ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, সুতরাং যার নামাজ ভালো, নামাজের ব্যাপারে যে নামাজের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, ফাকাদ আফলাহা ওয়া নাজা, সে সফল কাম হয়ে গেল, সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ, খোদা না খাস্তা কারণ নামাজ যদি খারাপ হয়, নামাজের পরীক্ষায় কেউ যদি উত্তীর্ণ হতে না পারে, আল্লাহর হাবিব বলেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্ত হয়ে হলো, সে ধ্বংস হয়ে গেল। আজকে যারা আমরা নামাজ পড়ি, আমার এই বয়ান, আমার এই আরজ তাদের প্রতি, যারা আমরা নামাজ পড়ি, আমাদের কেমন নামাজ পড়া দরকার। কিয়ামতের দিন সর্বপ্রথম যে নামাজের হিসাব আল্লাহর কাছে আমাকে দেওয়া লাগবে, এই হিসাব না দুনিয়ার বুকে আমি কত টাকা পয়সা ইনকাম করেছি, এই হিসাব না দুনিয়াতে আমি কোন পেশায় নিযুক্ত ছিলাম, এই হিসাব না দুনিয়াতে আমার কতটুকু প্রভাব প্রতিপত্তি ছিল, এই হিসাব না দুনিয়াতে আমি কতজন সন্তান রেখে গেছি, আমার বাড়ি কেমন ছিল, গাড়ি কত ছিল, এই হিসাব না। সর্বপ্রথম হিসাব কিসের? জোরে বলেন কিসের? নামাজের হিসাব। যারা আমরা নামাজ পড়ি, আসলেও আমরা নামাজটাকে কি এভাবে গ্রহণ করতে পেরেছি যেভাবে গ্রহণ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আপনাদেরকে হাদিস বলেছিলাম, আজান হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে যেত, তার আচার আচরণ অস্বাভাবিক হয়ে যেত, যতক্ষণ না তিনি আল্লাহর হুকুমে সাড়া দিতেন, যতক্ষণ না নামাজ আদায় করতেন, আল্লাহ রসুল স্থির হতেন না। আমাদের নামাজের অবস্থা কি? আজকে জুমার দিন যদি আজকের ক্যালকুলেশনটা করেন, আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে নামাজের ব্যাপারে আমাদের মনোযোগ, আমাদের গুরুত্ব এটা কতটুকু। যেহেতু নামাজ সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত, যেভাবে সেভাবে নামাজ আদায় করলে সেই নামাজ আল্লাহর দরবারে গ্রান্টেড হয় না। কোরআনের মধ্যে সূরা মাউনের মধ্যে আল্লাহ কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে, যারা নামাজের ব্যাপারে অমনোযোগী থাকে। যেখানে আল্লাহ বলছেন এই জুমার নামাজের ব্যাপারে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, এই ঈমানদারেরা, হে ওই সমস্ত ব্যক্তিরা যারা বিশ্বাস করো আমি আল্লাহ আছি, আখিরাত দিবস আছে, তাদেরকে আমি বলছি ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন মসজিদের মিম্বার থেকে নামাজের আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই', আল্লাহর জিকিরের দিকে ছুটে চলো, তোমার ব্যবসা, তোমার যাবতীয় কাজ সব কিছুকে অফ রেখে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এটা একজন মুমিনের বৈশিষ্ট্য। আজকে আমাদের নামাজের অবস্থা কি? নামাজ পড়লেই যে জান্নাত যাবে এমন না। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য। পরে কি বলছেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল থাকে, উদাসীন থাকে, নামাজের ওয়াক্ত সম্পর্কে যাদের খবর থাকে না, সময় সম্পর্কে যাদের জ্ঞান থাকে না, জামাতের ব্যাপারে যাদের মনোযোগ থাকে না, আগ্রহ থাকে না, যাদের নামাজের রুকন, নামাজটা কিভাবে আদায় করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, এই ব্যাপারে যেই মুসল্লিরা, যেই নামাজিরা উদাসীন থাকে, আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। যদি কোনো মানুষ পাশে থাকে তো নামাজ সুন্দরভাবে পড়ে,
বাড়িতে কোনো মেহমান আসছে, নামাজ না পড়লে কি মনে করবে? চলেন যাই ভাই নামাজ পড়ে আসি। বাজারে আসে, মানুষের মধ্যে আসে, তো মনে করে এখন নামাজ না পড়লে মানুষ কি মনে করবে? চলেন ভাই নামাজ পড়ে আসি। কিন্তু যখন মানুষ থাকে না, দেখার কেউ থাকে না, ওই সময় তারা নামাজের ধার ধারে না, সুন্দরভাবে নামাজ আদায় করে না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ মুনাফিকদের সিফাত বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে নামাজ পড়ে। যারা আমরা নামাজ পড়ি তাদের কাছে আমার আরজ, নিজেকে জিজ্ঞেস করে দেখুন, যে সমস্ত নামাজিদের ব্যাপারে আল্লাহ ধ্বংসের কথা বলছেন, যারা নামাজ থেকে গাফেল থাকে, নামাজে কয় রাকাত হলো সেটা খেয়াল থাকে না, আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এটা খেয়াল থাকে না, আমার নামাজটা আসলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কি না সেই ব্যাপারে যাদের নজর থাকে না, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ ধ্বংসের কথা বলেছে। আরও ধ্বংসের কথা কাদের জন্য? যারা নামাজে অলসতা করে দাঁড়ায়, অলসতার সাথে যারা নামাজ আদায় করে, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। তার মানে আমরা আলোচনার প্রথমেই বুঝলাম, সব নামাজিদের নামাজ এটা তার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট না। এজন্যই আল্লাহর হাবিব বলেছেন, ফামান সলুহাত সলাতুহু ফাকাদ আনজাহা ওয়া আফলাহা, যে ব্যক্তির নামাজ সঠিক হলো, নামাজের পরীক্ষায় যে উত্তীর্ণ হয়ে গেল, সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ।